পশ্চিমবঙ্গের মানুষ চিরকালের সংগ্রামী চেতনা সম্পন্ন লড়াইয়ের ব্রিগেড মাঠের প্রস্তুতি শুরু। সাত সকালেই একেবারে দেখতে পাচ্ছেন কমরেড মীনাক্ষী মুখার্জি এবং রাজ্যের সম্পাদক প্রাক্তন লোকসভার সাংসদ মোহাম্মদ সেলিম সরাসরি ব্রিগেড ময়দানে এবং পরিদর্শনে রাজ্যের কার্যত 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেরা এককভাবে 12 থেকে 15টি লোকসভায় আসনে জিতার একটা আশাবাদী রাখছে। শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ডিওয়াইফাই রাজ্যের সভাপতি রয়েছেন ধ্রুবজ্যোতি সাহা, মীনাক্ষী মুখার্জি সহ বামেদের এই তরুণ তুর্কিরা আজ সাত সকালে একেবারে ব্রিগেড মাঠে রয়েছেন। তারা খতিয়ে দেখছেন লক্ষ লক্ষ বামপন্থীদের যে ভিড় হবে, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে একেবারে পরিষ্কারভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কড়া প্রশ্নের উত্তরে জবাব দেন যে আগামী 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই যে 2024 নতুন বছরের একেবারে মাঝামাঝি সময়ে বামেদের আরও একটা শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে ভোট হতে মাত্র 70 দিন টাইম রয়েছে। 2024 লোকসভা নির্বাচনে বামেরা কিন্তু একটা মেন ফ্যাক্টর হতে পারে। সরাসরি দেখতে পাচ্ছেন যে ব্রিগেড ময়দানে একেবারে ব্রিগেড মাঠে কিন্তু রয়েছেন কমরেড মীনাক্ষী মুখার্জির দাবি হচ্ছে 3টি সত্য যে বামেদের এবার আশা ভরসা ব্রিগেড মাঠ থেকেই একেবারে প্রস্তুত নেবে, কেননা রাজ্যের শাসক দল তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধেই সকাল বললেই দিন কেমন যায় আবহাওয়াতে পরিষ্কার বলছে বামপন্থীরাই মানুষের পাশেই রয়েছে। রাজ্যের কার্যত বামেদের ব্রিগেড প্রস্তুতি আগামী 7 জানুয়ারি অর্থাৎ এই যে রীতিমতো সাত সকালে 8 থেকে 80 প্রত্যেকেরই মুখেই একটাই হাসি, কিন্তু হ্যাঁ আমরা সাত সকালে দেখতে পাচ্ছি যে মীনাক্ষী মুখার্জি তিনি মিচকি হাসি হাসছেন এবং মাথায় পাগড়ি বেঁধে এবং সেই পাগড়িটা খুললেন কমরেড ধ্রুবজ্যোতি সাহা। কার্যত 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সিপিআইএমের একটা দ্রুত গতিবেগ কিন্তু প্রবেশ করবে। একেবারে রাজ্যের কার্যত বামেদের একটা আশা ভরসা, বামেদের একটা ফলাফল ভালো হতে পারে ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে, কেননা জেলায় জেলায় কত বাস আসবে বা কোন জেলা থেকে কত সংখ্যক মানুষজন আসবে সেই হিসেব কিন্তু বামেদের কিন্তু একটা অঙ্কে হিসেবে রয়েছে। স্লোগান উঠতে পারে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও, চোর তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একেবারে বামেদের যে লড়াই সেটা কিন্তু ব্রিগেড সমাবেশ থেকে কিন্তু একটা ডাক আসতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, সামনে লোকসভা নির্বাচন, বামেদের প্রার্থীর তালিকা শীঘ্রই ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গে, কেননা বামেদের এই তরুণ তুর্কিদেরকে সামনে রেখেই বামেদের পথ চলা শুরু হতে পারবে। আমরা দেখেছিলাম যে ইনসাফ যাত্রা সমাবেশ থেকে বামেদের লাল ঝান্ডার গতিবেগে কিন্তু পথ চলা শুরু করেছিলেন ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি। আপনাদের যদি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। কার্যত রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক অভিনব উদ্যোগের প্রয়াসে বামেদের যে ব্রিগেড আর সেই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করতেই হাতে মাত্র কয়েকদিন সময় রয়েছে, কেননা রাজ্যের কার্যত একেবারে দেখা যেতে পারে এই মুহূর্তের যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু এই মাত্র কয়েকদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সাত সকালে মাঠে আসেন মীনাক্ষী মুখার্জিরা, অর্থাৎ ব্রিগেড সমাবেশের ময়দানে এবার চায়ের আড্ডায় প্রবেশ করবেন। চা খেতে খেতে দলীয় কর্মীদের সঙ্গে ডায়লগ রীতিমতো একেবারে ক্যাপশন দিয়ে একেবারে পরিচালনায় ব্যাপক অংশে মানুষজন কতটা উজ্জীবিত হবে বামেদের শেষ পর্যন্ত দেখার বিষয় রয়েছে। দেখতে পাচ্ছেন সিএন সাংবাদিক রয়েছে, তারপরে এবিপি আনন্দ বিভিন্ন পর্যালোচনা করে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন কার্যত সেখান থেকে কিন্তু রাজ্যের কার্যত একটা আনাচ্ছে কানাচ্ছে দেখার একটা বিষয় রয়েছে। বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন ভবিষ্যৎবাণী করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তো মীনাক্ষী মুখার্জির 3টি দাবি সত্য। প্রথম, বেকার যুবদের কাজ নেই, চাকরি নেই, অনাহারে দিন কাটাচ্ছে কলকাতা রাজপথে,
তাই এই বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন ডাক দিয়েছে যে 7ই জানুয়ারি ব্রিগেড, আর সেই ব্রিগেডের মাঠ থেকে কি প্রতিক্রিয়া দিচ্ছেন কমরেড মীনাক্ষী মুখার্জি। তিনি তার দাবি, দ্বিতীয় দাবি হচ্ছে চাকরির আশায় মানুষের বাবা মায়ের বুকের অন্তর ফেটে যাচ্ছে, তবু চাকরি পাচ্ছে না। তার স্বার্থে বামেদের বিভিন্ন কার্যত শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বামেদের প্রতিবাদ। সেই সভা থেকে একেবারে ধোঁয়া কুয়াশা চারিদিকে ঘিরে রয়েছে, কিন্তু তার মাঝে কিন্তু ব্রিগেড সমাবেশের মাঝে একেবারে ময়দানে পরিদর্শনে গিয়েছেন বাম যুবনেত্রীরা। হ্যাঁ, কথায় বলতে পারলে 12 আনা, না বলতে পারলে শাসক দলের 16 আনা। অনেক হয়েছে হুমকি, অনেক হয়েছে চাপ, আর নয় অন্যায় অত্যাচার। এবার লালের ওপর কিন্তু ভরসাটা পশ্চিমবঙ্গের মানুষ কতটা রাখতে পারে তার ওপর কিন্তু নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যের কার্যত আনাচ্ছে কানাচ্ছে কতটা প্রভাব পড়বে বামেদের, এই তরুণ তুর্কিদের আগামী প্রজন্মে ভবিষ্যৎ কতটা শক্তি বৃদ্ধি পাবে তা আগামী দিন পর্যালোচনা করে দেখা যেতে পারে। বামেদের এই ব্রিগেড সমাবেশের ময়দানে কত আসন পেতে পারে বামেরা? 12 থেকে 15টি আসন পাওয়ার একটা সম্ভাবনা। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতে সেটা কিন্তু রীতিমতো আনাচ্ছে কানাচ্ছে একেবারে ব্রিগেড ময়দান থেকে দেখা যাবে কতটা লোক হতে পারে। এমনটাই খবরের সূত্রের আপডেট আসছে যে রাজ্যের কার্যত শাসক দলকে একেবারে হিমশিম দিতে পারবে বামপন্থীরা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন ভবিষ্যৎ কতটা উজ্জীবিত হবে, কতটা প্রভাব ফেলতে পারবে বামেরা, সেটার ওপর কিন্তু বাস্তবে রূপরেখা হিসেবে দেখা যেতে পারে। বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবেই হবে বামপন্থীদের একমাত্র এই কমরেড। ব্রিগেড প্রস্তুতির শুরু করলো বামপন্থীরা। পরিদর্শন, চারিদিকে ধোঁয়াশা, একেবারে কুয়াশা বলতে পারবেন যে শিশির ভেজা মাঠের নিচে অসৎ ঘাস, আর সেই অসৎ ঘাসের নিচে একেবারে বামপন্থীদের হেভিওয়েট নেতা সিপিআইএম রাজ্য সভাপতি রয়েছেন, রাজ্য সম্পাদক রয়েছেন মোহাম্মদ সেলিম থেকে বাম যুবনেত্রীদের এই তরুণ তুর্কিরা। আগামী দিন কতটা প্রভাব পড়বে বামেদের, শুধু এটা এখন দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্যের কার্যত দেখার একটা বিষয় তো রয়েছে স্বাভাবিকভাবে। আনাচ্ছে কানাচ্ছে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে তার উপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল করবে বলে মনে করছেন রাজনৈতিক দল। তবে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের যে ব্রিগেড, খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে। মীনাক্ষী মুখার্জি বলেন, রাজ্যের রুটি রোজগার নেই, বেকারের কাজ নেই, শিক্ষা নেই, শিল্প নেই। এটাই হচ্ছে দুর্নীতিবাজ তৃণমূলের যুগ জামানায় যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে বামেদের কিন্তু মিনি ব্রিগেড প্রস্তুতি শুরুর লড়াই কিন্তু চলছে। আগামী 7ই জানুয়ারি ব্রিগেড মাঠে প্রস্তুতি শুরু করলো বামপন্থীরা, একেবারে পরিদর্শনে